আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রুহুল আমিন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, ইদানিং কিছু লিফটে স্টিকার লাগানো দেখা যায়, উপরে উঠতে আল্লাহু আকবার বলুন আর নিচে নামতে সুবহানাল্লাহ পড়ুন, আল হাদিস। উপরের কথা কি হাদিস মোতাবেক সহি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি ভাই, হাদিসটি সহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো উপর দিকে উঠতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলতেন। এটা সাধারণ রাস্তার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। সাধারণত আরব দেশের রাস্তা সমতল থাকতো না, বেশিরভাগ উঁচু নিচু থাকতো। কখনো পাহাড় উঠতেন, কখনো নামতেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটা প্রচলিত ছিল। এখন যেহেতু লিফট এসেছে, লিফটেও কিন্তু উপরে উঠে এবং নিচে নামে। এই জন্য আমাদের এই সুন্নতটা যথাযথভাবে বাস্তবায়ন করা উচিত, যেহেতু উপরে নিচে ওঠা হচ্ছে। আর এর সাথে একটা সম্পর্ক রয়েছে যে আল্লাহ তাআলা তিনি মহান। উপরের দিকে ওঠার ব্যাপারে তার মহত্ব প্রকাশ করা, আর নিচের দিকে নামার ব্যাপারে আমি তার প্রশংসা করলাম, তার বিশেষ প্রশংসা করলাম, তার তিনি যে পবিত্র সেটা ঘোষণা করলাম। এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এই জন্য এটা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে আপনি এবং আমরা যারাই এরকম অবস্থায় যাব, উপরে নিচে নামবো অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় একই পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ পড়তে পারি। আবার অনেকে বলেন সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ঠিক? সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসলে হাদিস দ্বারা আসেনি, সাব্যস্ত হয়নি। তবে কেউ যদি কোনো এমনি সাধারণভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা তো কালেমার কালেমার অন্তর্ভুক্ত, যে কোনো সময় পড়া যায়, কিন্তু এটা ওইরকম নির্দেশমূলক না। দর্শক, আমরা জানলাম বিষয়টি। আপনি আরও লিখেছেন, মসজিদে নামাজ পড়ার সময় দেখলাম ইমামের সামনে দেয়ালে লেখা লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বক্তব্য কি ঠিক? মসজিদে আপনি যেটা দেখেছেন এটা আসলে ঠিক নয়। লাল বাতি কেন জ্বালানো হবে? লাল বাতি জ্বালায়, যদি এরকম কেউ লাল বাতি জ্বালাতে হয়, যখন লাল বাতি জ্বলবে না তখন কি হবে? রাসূলের যুগে কেউ লাল বাতি জ্বালাতো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। একটি হচ্ছে যখন সূর্য উঠবে, আরেকটি হচ্ছে সূর্য যখন একেবারে দাঁড়ানো যাবে, মাথার উপর থাকবে, আরেকটি হচ্ছে যখন সূর্য ডুবছে, অর্থাৎ একেবারে ডুবার মুহূর্ত। এই 3 সময় সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং উবাই ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হাদিসে বোঝা যাচ্ছে যে এটা আসলেই এটাই আমল করা উচিত এবং এই সময় কখনো সালাত আদায় করা উচিত না। এই 3 সময় যদি কেউ বোঝানোর জন্য যে সময়টা কতটা থেকে কতটা, তো লিখে দিতে পারে একটা কাগজের মধ্যে যে এত আজকে সূর্যোদয় এত, আজকে সূর্যাস্ত এত, আজকে ঠিক যখন সূর্য মাথার উপর থাকবে এতটা হবে, এই সময়টা আপনারা সালাত করবে না, অথবা মানুষের জানাই দিবে, তথ্য দেওয়া যায়। কিন্তু লাল বাতি জ্বালিয়ে যারা করে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তিতে মানুষকে নিয়োজিত করছে। অনেক সময় মানুষ মনে করে যে লাল বাতি জ্বলাকালীন অর্থাৎ তার কোনো কিছুই করা যাবে না, এরকম মনে করছে, এটা খারাপ জিনিস। আবার কখনো কখনো লাল বাতি জ্বালাচ্ছে অন্য মুহূর্তে, বিশেষ করে যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন অথবা আলোচনা করছেন তখন লাল বাতি জ্বালিয়ে রাখছেন যাতে করে মানুষ সুন্নাহ না পড়ে। এর কারণে সুন্নাহগুলি বাদ পড়ে যাচ্ছে, তাহিয়াতুল মসজিদ বাদ পড়ে যাচ্ছে, মসজিদে ঢুকে যে 2 রাকাত সালাত আদায় করবে সেটা বাদ পড়ে যাচ্ছে। এই জন্য এই জাতীয় একটি বেদাত যখন ঢুকে তখন অনেকগুলো সুন্নত উঠে যাওয়ার সম্ভাবনা হয়। এই জন্য আমরা অনুরোধ করব কেউ যেন লাল বাতি না জ্বালান, বরং মুখে বলে দিবেন, প্রয়োজনে লিখিত রাখবেন কোথাও যে আজকের এটা, অথবা আপনার এদের মুসল্লিদেরকে দিয়ে দিবেন যে এটা হচ্ছে আজকের সূর্য উদয়ের টাইম, এটা সূর্যাস্তের টাইম, এটা সূর্য একেবারে মাথার উপর থাকার টাইম, এটা জানিয়ে দিতে পারেন। কিন্তু লাল বাতি জ্বালিয়ে আপনি বিভিন্ন রকমের মানুষকে বিভ্রান্ত লিপ্ত করছেন, আর এটা একটা এইরকম রসম রেওয়াজ বানিয়ে নেওয়াটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এই জন্যই বোধ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে যে কথা বলেননি
সেক্ষেত্রে নতুন কিছু সংযোজন করলে আমরা এই সমস্যায় এবার পড়তে থাকি। জি, আপনি আরও লিখেছেন মসজিদে আরেক দেয়ালে লেখা দুনিয়াবি কথা বলা হারাম, এটা কি হাদিস? যদি হাদিস হয় তাহলে দুনিয়াবি কথা বলা মানে কি বুঝবো? সুন্দর প্রশ্ন করেছেন। অনেক জায়গাতে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এটা আসলে কোনো হাদিস নয়, এরকম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। তো কেউ মনে করে একটা বানিয়ে নিয়েছে, একটা বানোয়াট হাদিস। এটা হচ্ছে যে যেমনিভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে তেমনিভাবে দুনিয়ার কথা বললে ন্যাক খেয়ে ফেলা হয়, এই জাতীয় হাদিস এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। এই জন্য দুনিয়াবি কথার এই জাতীয় জিনিসগুলো কখনো জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করেছেন, তার কোনো অ্যাসেম্বলি ভিন্ন ছিল না। সেখানে তিনি বিচারও করেছেন, সেখানে তিনি মানুষের প্রশ্নের উত্তরও দিয়েছেন, কথা শুনেছেন। সেখানে প্রত্যেকে তাদের আবার কবিতা রচনা হতো। সাহাবী ইবনে কাসিম দুনিয়ার কথা মানুষ কোথায় বলবে যদি রাসূল থেকে নির্দেশ না নেয়, সম্মানিত ইমাম সাহেব থেকে নির্দেশনা পাওয়া না যায়? তো নির্দেশনা আমরা কি দুনিয়ার জীবনযাপন সম্পর্কে আমরা প্রশ্ন করব না? দুনিয়ার জীবনযাপন সম্পর্কে যে বিচিত্র সম্পর্ক সূত্র, সেই বিষয়গুলো যদি আমি না জানি, ইসলাম সম্মত জবাব না পাই, তাহলে আমি শুদ্ধ জীবনযাপন কোথায় করবো? আমি কিভাবে? এই জন্যই আমাদের উচিত মসজিদ থেকে আমাদের সব রকমের ডিরেকশন নেওয়া, সব ধরনের ডিরেকশন নেওয়া। হ্যাঁ, কিছু মানুষ আছে মসজিদে যেন খারাপ কথা না বলা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস নিষেধ করেছেন। কেউ যদি কারো কিছু হারিয়ে যায় মসজিদের ঘোষণা না দেয়, দুনিয়ার জিনিস হচ্ছে এটা বোঝানো হচ্ছে। তো এই জাতীয় জিনিস ঘোষণা দিলে ঝগড়া বিবাদ না করা, বিদ্বেষ না ছড়ানো, অশ্লীল কথা না বলা, এগুলি ঠিক আছে, মানানসই বিষয়গুলো। আর জানার কথা তো মসজিদে প্রশ্ন করতে হবে। দুনিয়ার বিষয় তো হতেই হবে, দুনিয়ার বিষয় না কথা বলতে। ইসলাম কি দুনিয়ার জীবন যাপন না? ইসলাম কি দুনিয়ার ধর্ম না? জিনিস কবরের নিচে আর কবরের মাথার আসমানের উপরে কথা আলোচনা। ইসলাম তো দুনিয়ারই তো ধর্ম, দুনিয়া কিভাবে চলবে? দিন এবং দুনিয়া মিলেই ইসলাম। এক আলাদা এভাবে করে ফেলাটা কখনো এটা আমাদের ভুল ধারণা, এবং অনেকে এটা নিয়েই একটা রাজনীতি তৈরি করে দিচ্ছে। এটা ঠিক না। ইসলামে যেমন পরকালের বিষয় আছে, দুনিয়ার বিষয় আছে, এবং দুনিয়ার বিষয়গুলো তো বেশি এবং সমাধান দিয়েও দিচ্ছে ইসলাম দুনিয়ার বিষয়ের। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার অর্থই হচ্ছে এটা যে ইসলামের ভিতরে দ্বীনের কথা হবে এবং সেখানে দুনিয়ার কথা হবে, এবং দুনিয়ার সমাধানগুলো কোথায় কি হতে পারে সে আলোচনা হবে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হলো মসজিদে আদব বজায় রাখা, যেটা বোধহয় এখানে মিন করতে যাচ্ছেন। মসজিদে আদবটা বজায় রাখা, বেচা কিনা না করা, সেখানে কোনো কিছু আমরা কিভাবে কথা বলবো, কোন ভাষায় কথা বলবো, আদব লিহাজটা বজায় রাখা, এটা একটা মূল্যবোধ এবং সংস্কৃতির বিষয়। কথা বলতে পারে, কিন্তু দুনিয়াবি কথা বলা হারাম, আমভাবে কথা বলাটা ঠিক না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রোকাইয়া, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, এনটিভিকেও আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে যারা জড়িত সবার জন্য আন্তরিক মোবারকবাদ। আপনাকেও আমরা মোবারকবাদ জানাই। প্রশ্ন করেছেন, আমি ঘরে ফ্রেমে বাঁধানো সূরা ইয়াসিন ঝুলিয়ে রেখেছি এই বিশ্বাসে যে আল্লাহ তাআলার রহমত ঘরে থাকবে, জিন ভূতের আসর হবে না। এভাবে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি এবং অন্যান্য আয়াত ঝুলিয়ে রাখার ব্যাপারে ইসলাম কি বলে? চমৎকার প্রশ্ন করেছেন। আজকাল মানুষে সহজ বুদ্ধি আবিষ্কার করেছে অনেক কিছুতেই, যে সহজই তারা হতে চায়, মানে সহজ ইবাদত করবে না, কিছু না, একটা কোরআন কারীম ঝুলিয়ে রাখলে হয়ে গেল। কোরআন কারীম গলায় ঝুলিয়ে রাখতে অনেকে দেখা যায়, কোরআন কারীমকে তাবিজ বানিয়ে ফেলছে, অনেকে পুরোটাকেই গলায় দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদের মূর্খতা থেকে আমাদের সমাজে এসেছে। কোরআন কারীম আপনি গলায় ঝুলালে বা ঘরে রেখে দিলেই সেখানে জিনভূত আসবে না বা শয়তান আসবে না, এমন কথা কোরআন সুন্নাহর কথা বলা হয়নি। কোরআন কারীম পড়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে শয়তান প্রবেশ করে না যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, এবং পড়ার চর্চা হয়, পড়তে হবে আপনাকে। আপনি নিজে পড়েন, কারো দিয়ে পড়ান, অত কিন্তু পড়তে হবে আপনাকে। শুধুমাত্র লটকায় রাখা এটা আপনার কোনো উপকার দেবে না, বরং এটা বেদাত হবে। কারণ এই জাতীয় লটকানোর সিস্টেম সাহাবায়ে কেরামের মধ্যে প্রচলন দেখা যায় না। কোরআনের প্রতি সম্মান প্রদর্শন না, এটা একটা অসম্মান প্রদর্শন হচ্ছে। কোরআন তো পড়বো, কোরআনের যে একটা অলৌকিক যে মজেজা, কোরআন পড়ার পরে আমার হৃদয় গভীরে যে একটা অনুরণন হবে, এর প্রভাব যে ঘরে যারা পড়ে তারাই বোঝে। যে ঘরে কোরআন পড়া হয়, যে ঘরে কোরআন পড়া হয় না, পার্থক্যটা যারা শ্রোতা দর্শক তারা স্পষ্ট উপলব্ধি করতে পারে। কোরআন পড়বো, এর শব্দ, এর আওয়াজ, এর যে একটা পবিত্রতা, এর যে প্রভাব, এরপর এটা বুঝবো, আমল করবে। তো কোরআন তো এই জন্য অবশ্যই, এবং কোরআনে কারীম না পড়লে বুঝবে কি করে? হেদায়েত পাইতে হলে পড়তে হবে। অনেক সময় আপনি কতবার পড়েছেন এক এক আয়াত, আপনি বুঝেন না, কিন্তু শেষ পর্যন্ত দেখছেন তো আপনার বুঝে আসছে, এবং আপনার চোখের পানি চলে আসবে। এটা হচ্ছে নিয়ম। এটা না করে আমরা কোরআনে কারীম ঝুলিয়ে রাখছি,
আয়াত সাইরকুল, অনেকে দেখা যায় সাইরকুল দিয়া দেয়াল পূর্ণ করে রাখছেন, এইগুলি আসলে করিও না, জানিও না, বুঝিও না, এগুলি আসলে বেদাত। এই কাজগুলি করা যাবে না, এগুলি দিনই জিনিসের কারণে বেদাত বলছি। দুনিয়ার কোনো ফুল টুল হলে আমরা বেদাত বলতাম না, যেমন সৌন্দর্যের জন্য। কিন্তু এগুলি লটকানো বা এগুলির উপর ভরসা করা, এগুলির উপর মনে করা যে আল্লাহর আয়াত, এটা তো কোনো সাধারণ বিষয় না। এগুলির নিয়ম অনুসারে চলতে হবে, যে নিয়মে আসছে, যেগুলি কিভাবে ইস্তেআদা করতে হবে, এগুলি আশ্রয় কিভাবে চাইতে হবে, এবং এগুলি দিয়ে রুকিয়া সারাইয়া কিভাবে, ঝাড়ফুঁক কিভাবে করতে, সেটাও হাদিস দিয়ে আসছে। সেটা আপনি করতে পারেন। সূরা ফাতিহা ঝাড়ফুঁক আছে, কিন্তু সূরা ফাতিহা লটকে রাখলে হবে না, আপনাকে এটা পড়েই ফু দিতে হবে। একটি হলো আমাদের যে ভাই বা বোনরা পবিত্র কোরআনে সূরা ইয়াসিন বা আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখেন, তারা কিন্তু সম্মান করে, ধর্মবোধ থেকে করেন। সমস্যা হলো এখানে বোধহয় জানাজানির জ্ঞানের অভাব আছে। তারা আন্তরিকভাবে করেন কিন্তু কাজটা ভুল করেন, সেটা আপনি এতক্ষণ বলেছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। দেখা যায় অনেকে গাড়িতে আল্লাহ বা রাসূলুল্লাহর এই নাম ইত্যাদি এগুলো গাড়িতে ঝুলিয়ে রাখেন বা কোরআনে আয়াত ঝুলিয়ে রাখেন। সেটা ওই একই চেতনা যে আমাদের নিরাপত্তা দিবে এই পবিত্র কোরআনের আয়াত, আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম, এই যে একটি বিষয়। আসলে এটাও বেদাত হবে, কারণ হচ্ছে এই পদ্ধতিটা ঠিক না। বরং গাড়িতে উঠে যেমন দোয়া নির্ধারণ করা আছে, দোয়া আছে, দোয়া পড়তে হবে। এবং আপনি কোরআন কারীম তিলাওয়াত করেন, সকালবেলা আপনি আল্লাহর কাছে চান যে আমি সারাদিন যেন ভালো থাকতে পারি, সে আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহর কাছে আফিয়া চাইবেন, নিরাপত্তা চাইবেন, আপনি মুখ দিয়ে বলতে হবে। আপনি লটকায় রাখছেন, এখন আপনার সব হয়ে গেছে, এরকম জিনিসটাই নিষিদ্ধ। তাহলে চেতনাটা হলো ঠিক, পদ্ধতি হলো ভুল। তাহলে মানে আমাদের আল্লাহর কাছে চাইতে হবে, কোরআনের আয়াত আমাদের সাথে থাকতে হবে, সেটা পড়ার মাধ্যমে, চর্চার মাধ্যমে। শুধু একটু কর্মপদ্ধতির পার্থক্য, আমরা আল্লাহর কাছে চাই, এই ধারণা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু পদ্ধতির কারণে কিন্তু বেদাতটা হয়। নইলে অনেকেই কিন্তু নেক নিয়তেই করে, কোরআন দিয়ে চেষ্টা করছে, পদ্ধতি ঠিক আছে, ইয়াটা ঠিক আছে, কাজটা ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা ভুল। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে আমরা সব জায়গায় খোঁজ করতে হবে, এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, মানহাজ আছে কিনা, এটা বলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না কিনা এবং সাহাবায়ে কেরাম থেকে এটার কোনো আসার পাওয়া যায় কিনা, আমরা সাধারণত এটা বলে থাকি। জি, আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরও লিখেছেন, ঘরে নামাজ আদায় করছি, আমি ছাড়া কেউ নেই, বাইরে অতিথি কলিং বেল বাজিয়েই যাচ্ছেন, এই অবস্থায় আমি কি করব? নামাজ ছেড়ে দরজা খুলব না নামাজ শেষ করে দরজা খুলব? একবার নামাজ পড়াকালীন সময় এক অতিথি এভাবে কলিং বেল বাজাতে থাকেন। আমি নামাজ পড়ার পর খুলে দেখি অতিথি নেই। অনেকদিন পর ওই অতিথির মুখে জানতে পারি দরজা না খোলার কারণে তিনি রাগ করে চলে গেছেন। এখন করণীয় কি? প্রথমত আমাদের ধৈর্যের একটু বাঁধ ভেঙে যায় এভাবে এই সমস্ত জায়গাতে। আমরা সাধারণত ঘরে ঢোকার সময় অনেক সময় খুব বাড়াবাড়ি করে ফেলি, বিশেষ করে কেন দরজা খুলছে না, মনে হয় কেউ যেন এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য, এইভাবে এটা ঠিক নয়। বরং সুবহানাল্লাহ ওয়া ইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার কিছু আদব এবং অনুমতি নেওয়ার কিছু আদব শিক্ষা দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটাও, যে তোমাদের কেউ যেন কোনো ঘরের কাছে প্রবেশ করতে চাইলে ফাল ইয়াস্তানিসু, সেজন্য ইস্তিনাস করে। ইস্তিনাস অর্থ হচ্ছে সেজন্য কথা বলে নেয়, সেজন্য গলা খাকারি দেয়, সেজন্য শব্দ করে, যাতে বুঝতে পারে যে আমি অপরিচিত কেউ নই, আমি ভালো, তোমার পরিচিত কেউ, যাতে বুঝতে পারে, তার মধ্যে ভয় না থাকে এবং সেজন্য সময় পায় দরজা খোলার, এরকম অবস্থা করা অবশ্যই জিনিস আছে। প্রথম। দ্বিতীয় জিনিসটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করে সেটা হচ্ছে যে 3 বার সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দরজা বেল বাজাতেই থাকলে অনেক সময় মানুষ কিন্তু অনেক সময় বাজাতেই থাকে, তার কোনো হুঁশ থাকে না কি করছে, ওয়াশরুমে থাকে, নামাজে আসছে, কোনো কাজে ব্যস্ত আছে, শুনতে পাচ্ছে না, এরকম হতে পারে। আপনি তাড়াহুড়ো করে চলে যাবেন না, বরং প্রমাণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়িতে গেছেন, সেখানে তিনি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে আরেকবার সালাম দিয়েছেন, আরেকবার সালাম দিয়ে চলে যাচ্ছিলেন, সাহাবী তাড়াতাড়ি দরজা খুলে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাম বারবার সালাম পেয়ে খুশি হচ্ছিলাম যে রাসূলের শান্তি, আল্লাহর শান্তি আমার উপর আসছে। কয় না, 3 বারের পরে চলে যেতে হয়, সেই জন্য আমি চলে যাচ্ছিলাম। এই জন্য সালফে সালেহিন যখনই শুনতেন একটা কথা, ওয়াইজা কিল লাকুম ফারজিউ, ইযা কিল লাকুম ইরজিউ ফারজিউ, যখন তোমাদেরকে বলা হয়েছে চলে যাও, তখন চলে যেতে হয়। অর্থাৎ তারা এটা খারাপ মনে করতেন না। তো যিনি আপনার এই ব্যাপারে খারাপ মনে করেছেন তিনি আসলে ভুল করেছেন, তার উচিত ছিল অপেক্ষা করা, দেখা আসলে কি, চলে যাওয়াটা এরপরে খারাপ না মনে করা উচিত ছিল যে আসলে উনি ব্যস্ত ছিলেন অথবা তিনি খুলতে চাচ্ছেন না, তার ব্যস্ততা আছে, থাকতেই পারে মানুষের ব্যস্ততা, এটা খেয়াল রাখা উচিত। দ্বিতীয়ত আপনি কি করবেন, এটা এখন আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে যদি কেউ দরজার কাছে থেকে আপনি সলাৎ
পড়ছেন তখন আপনাকে এক হাতে দরজা খুলে দিতে পারবেন। এটা শরীয়ত সমর্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সাব্যস্ত আছে তিনি খুলে দিয়েছিলেন। তাহলে এক হাতে আপনি খুলে দিতে পারবেন, হেঁটে না গিয়ে, অর্থাৎ আপনাকে এটা খুলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে যদি এরকম হয় যে না দূরে আছেন দরজা খুলতে পারবেন না, তখন আপনি সালাত শেষ করে খুলবেন, এটা হচ্ছে নিয়ম। আর যদি এমন হয় বাচ্চা আসছে, সে যদি আপনি দরজা না খুলেন আরও সমস্যা তৈরি করে রাস্তায় চলে যাবে এবং সেখানে কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আসতে তখন আপনি প্রয়োজনে সালাত ছেড়ে দিয়ে হলেও তাকে ঘরে ঢুকাবেন, কারণ এটা আপনার আরও বড় সমস্যা তৈরি করবে তখন। এই জন্য তখন সেরপর আবার সালাত আপনি ভিন্নভাবে পড়ে নেবেন। যেখান থেকে সেরেছেন তারপর থেকে না, নতুন করে আবার পড়বেন, কিন্তু কোনো ইমামের সাথে ছিলেন না, এই জন্য নতুন করে আবার পুরোটা পড়বেন, কারণ তিনি ছেড়ে দিয়েছেন। এবং ওইটা যদি এরকম হয়, তিনি যদি হাত দিয়ে ঠিক করতে পারেন, একটু হেঁটে গেল, তাহলে কিন্তু খুলে দিতে পারবেন। কিন্তু যদি ক্যাবলা নষ্ট হয়ে যায়, ক্যাবলার দিক নষ্ট হয়ে যায়, মানে ওনার দরজা খুলতে গেলে, তাহলে কিন্তু তাকে আবার নতুন করে পড়তে হবে। যদি মনে করেন পাশের রুমে আছে, কিন্তু উনি ক্যাবলাটাকে পিছনে, ক্যাবলার সম্মুখে পিছিয়ে হেঁটে যে এসে যদি দরজা খুলে দেন, দরজা খুলেন, তাহলে জায়েজ হবে তার ক্যাবলামুখী থেকে। ক্যাবলামুখী থেকে, কিন্তু ক্যাবলা যদি কোনো নষ্ট হয়ে যায়, তাহলে সালাত আবার নতুন করে পড়তে হবে। অ্যাবর্টনে যদি করেন তাহলে টার্ন করলে ক্যাবলাটাকে সামনে রেখে আস্তে আস্তে এসে খুলে দিলে আবার দাঁড়ায়। কেউ বলে যে যেখান থেকে মানে যেমন সূরা ফাতিহা পড়ার পর খুললেন, এরপরে সূরা পড়লেন, এটা তো এই ব্যক্তি ঠিক আছে যিনি ক্যাবলা নষ্ট করেননি। যিনি ক্যাবলা নষ্ট করেছেন তিনি আর বানা করতে পারেন। কেউ যদি ক্যাবলা নষ্ট করে আপনার দরজা খোলার বাধ্য হন, তাহলে সেক্ষেত্রে নামাজ নতুন করে শুরু করতে হবে। হ্যাঁ, নতুন করে শুরু করতে হবে, পুরোপুরি নতুন করে শুরু করবেন। এখানে আরেকটি বিষয় এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বোধহয় আনতে পারি, সেটা হলো আমি যখন একটি বাসায় এসে দরজা নক করি, তখন দেখা যায় মানসিকভাবে আমরা একটু মেজাজে থাকি, কেন খুলছে না, মানসিক ব্যাপার। সেই ব্যক্তি কিন্তু রাস্তায় একটি যান যেটা আধা ঘন্টা অপেক্ষা করেছেন, হয়তো 20 মিনিটের রাস্তা মানে আসতে 2 ঘন্টা লেগেছে, অপেক্ষা করেছেন। কিন্তু কি হয়ে যায়, দরজা নক করার সময় আমরা বিবেচনা রাখি না ভিতরে যিনি আছেন তিনি কি ঘুমিয়ে আছেন, না তিনি বাথরুমে আছেন, না তিনি কাপড় কাচ্ছেন, এই বিবেচনাগুলো আনি না। এখানে আপনি শুরুতেই বলেছেন যে আমাদের ধৈর্যের অভাব। অথচ ইসলামের বিভিন্ন ভাবে ধৈর্যের অনুশীলন করার চর্চা করা, ধৈর্য এবং সহিষ্ণুতা ইসলাম শিক্ষা দিয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে আরও বেশি দরকার। এই জন্য আল্লাহ তাআলা নিজে এটার কথাটা কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন, এই জায়গাটুকু যে ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে তোমরা যে কোনো ঘরে ঢুকবে সেখানে ইস্তেনাস করবে, অর্থাৎ সময় নিবে, সময় না দিয়ে করবে। আমি রাস্তা আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করব, এখানে 5 মিনিট ওয়েট করছি না, এখানে 5 মিনিটও না, মানে 2 মিনিটের মধ্যে আরম্ভ হয়ে গেছে। তো অনেক সময় খুব রাগ হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া এমনও হতে পারে যে ঘরে পুরুষ মানুষ নাই, অপেক্ষা করছে যে কি করা যায়, চিন্তা ভাবনা। পুরুষ থাকলে তারও তো আপনার কতগুলো মানবীয় বিষয় থাকতে পারে, ওয়াশরুমে থাকতে পারে, অন্য কোনো থাকতে পারে। তাহলে এই জাতীয় অবস্থায় ধৈর্য ধারণ না করলে যত সমস্যাটা হয়ে যায়, সহিষ্ণুতা থাকা উচিত। আপনি 3 ঘন্টা ওয়েট করে এখানে আসলেন, 5 মিনিট না দিয়ে রাগ করে চলে গেলেন, বুদ্ধিমানের কাজ হলো না? আমি বৈশ্বিক দিক থেকে বিবেচনা করি, এটা কোন লাভজনক কাজ হলো? এটাই মেজাজ, রাগ তো সবসময় ক্ষতি, নিয়ন্ত্রণ না করলে তো সমস্যা। কিন্তু আমাদের সামাজিক সম্পর্কগুলো বোধহয় নষ্ট হতে পারে। এই বিষয়ে প্রিয় দর্শক, আমাদের বোধহয় আরও সহনশীল হওয়া প্রয়োজন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসিবুল হোসেন, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, যদি এশার নামাজের সাথে বিতির নামাজ আদায় করি এবং রাতে তাহাজ্জুদ নামাজের পর কি আবার বিতির নামাজ আদায় করতে হবে? যদি আপনি একবার বিতির আদায় করে ফেলেন, দ্বিতীয়বার আর বিতির পড়বেন না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উতিরানে ফি লাইলা, এক রাত্রিতে 2 বার বিতির নেই। এই জন্য যেহেতু 2 বার বিতির নেই, সেহেতু আর আপনি একবার যেহেতু পড়ে ফেলেছেন, আপনি ইচ্ছা করে তাহাজ্জুদ পড়তে পারবেন, এরপরে কোনো সমস্যা নেই, কিন্তু আবার বিতির পড়বেন না। যদিও সুন্নাত ছিল এটা যে এজালু আখিরা সালাতুকুম আল বিতির মিনাল লাইল, রাতের সর্বশেষ সালাত করা বিতির, এটা সুন্নাত ছিল। কিন্তু আপনি যেহেতু উঠবেন, পারবেন কি পারবেন না এই জন্য সন্দেহ ছিল, এই জন্য বিতির পড়ে ফেলেছেন, এটা ভালো কাজ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন তিনি যেন বিতির না পড়ে না ঘুমান, অর্থাৎ বিতির পড়ে যেন ঘুমানে ওসিয়ত করেছেন। কারণ তিনি জানতেন আবু যর রাদিয়াল্লাহু আনহু তালিবে ইলম, তিনি সিকার অফ নলেজ, তিনি বিভিন্ন জায়গাতে ব্যস্ত থাকেন ইলম অর্জনের জন্য। অনুরূপভাবে যারাই কাজ করে, কর্মঠ কাজ করে, তাদের জীবনে রাতে ঘুম কম হয়, তারা কিন্তু রাতে ঘুমাইতে হয় তার বেশি করে, এই জন্য সে কিন্তু উঠতে পারে না অনেক সময়। এই জন্য রাসূলুল্লাহ এই জাতীয় লোকদেরকে সালাতের বিতির পড়ে ঘুমাতে শারীরিক অবস্থাকে বিবেচনা করে। তো আপনি নিজের অবস্থা ভালো বুঝেন, প্রত্যেকটি মানুষ। আপনি যখন দেখবেন যে উঠতে পারবেন না, আপনি বিতির পড়ে ঘুমান, কোনো সমস্যা নেই। রাতের বেলা আবার উঠতে পারেন, আল্লাহ তৌফিক দিয়ে দেয়, আবার উঠছেন, তখন কিন্তু আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। জরুরি না। যা অনেকে মনে করে থাকেন, সেটাও আমাদের জানা দরকার। মনে করে থাকেন যে আবার তিনি 1 রাকাত পড়ে
বিতিরের সাথে মিলাইয়ে রাতের শেষের অংশে আবার বিতির পড়বেন, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আগের এক রাকাত আলাদা হয়ে গেছে, এটা এখন আলাদা হচ্ছে, মিল হচ্ছে না। সুতরাং কখনো এক রাতে 2 বার বিতির পড়বেন না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা শেষের দিকে এসে 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। আমরা দরজায় এসে অপেক্ষা করতে চাই না, ধৈর্য হারিয়ে ফেলি। এখানে বোধহয় একটি পরীক্ষা হয়ে যায় আমাদের মানস গঠনের, ইসলামের যে তাহজিব তামাদ্দুন বা সংস্কৃতি, সে চেতনার পরীক্ষা হয়ে যায়। আমরা কেন ধৈর্য ধরব না? ধৈর্য না ধরে রাগ করলে কি আমাদের কোনো উপকার হবে? এখানে ভাববার বিষয় আছে। আর বিতের নামাজ যদি আমরা শেষ সাথে পড়ার মতো সামর্থ্য না রাখি, তাহলে এসের সাথে আমরা পড়ব এবং জাগতে পারলে তাহাজ্জুদ পড়ব, কিন্তু আমরা দ্বিতীয়বার আবার বিতের নামাজ পড়ব না। এই মাসলাটিও আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।